দরবেশ কি হবে তারা টাকা দিয়ে বলেন? এখন তো ঠিকই পচা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে, ধনীর তালিকায় সে লোকটা 1 নম্বরে, অথচ আদালতে তুলতে গেলে এই মানুষটাকে ডিম মারছে। কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষের লাথি মারে বলেন? আমরা তো নিয়েছিলাম আদালতে, আমাদেরকেও নিয়েছে ওইভাবে, মাজায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মানুষের ছাগল গরু নিয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখেছি যে অফিসারগুলো আদালতে তোলার সময় আসতো, এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছে, ওরা মনে মনে কাঁদতেছে। ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাঁধা ছিল, এই জন্য কিছু করতে পারে নাই। নাম নিতে এখন আর বাধা নেই। গারদখানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, ওরা নিজেরা চুরি করে যায় নামাজ নিয়ে এসে আমার বলতো, হুজুর আপনি নামাজ পড়ে নেন। নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা দিয়ে খেতে যাবে না, নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ ক টাকায় বেতন পায়, ওখান থেকে একটা ছোট্ট রুটি, ছোট্ট পাউরুটি এনে বলতো সারাদিন কিছু খাননি খান। কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলী কারাগারের ভেতরে এবং ওই গারদখানায়, ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে। দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও, তাদের জীবনের অভাবগুলো দূর করে দাও। যে চরিত্র দুইটার কথা বললাম আছে বাংলাদেশে, আপনি মিলান, যাদেরকে সত্যের পথে টাকা হলে আবার টান করে চলে যায়, আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে, এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই? এখানে বলেন, এই মানুষগুলো আমরা দাঁড়াবো আল্লাহর সামনে। আমি তো বললাম আমার 16 দিনের হিসাব এখনো ঠিক হয়নি, আর আপনার 16 বছরের হিসাব কি করে ঠিক করে রেখেছে? এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ। ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ খুন করতো, জেনা করতো, মানুষের সম্পদ ছিনতাই করতো, ওদেরকে যখন নবীজি এই ভয়টা তৈরি করেছিলেন যে জবাব কিন্তু দেওয়া লাগবে, এই মানুষগুলো এতে পরিবর্তন হয়ে গেছে, যারা নারীর ইজ্জতের জম ছিল তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। আমরা এই দেশে এইটাই করতে চাই, কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন। এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না, এইটাই আমরা চাচ্ছি। মানুষগুলো যারা চিন্তা করে, রাহাজানি করে, যারা সেনা করে, মদ খায়, এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি, যারা চিন্তাই করছে তারা এই সম্পদের পাহারাদার হবে ইনশাআল্লাহ। নবীদের যুগে যারা হয়েছিলেন তারা তো মানুষ না ফেরেশতা? তারা যদি হতে পারে কোরআনের দ্বারা, আমরা পারবো না ইনশাআল্লাহ? তাহলে কিয়ামতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে কয়জন করে বলেন? বলেন। এখানে আমি 8টা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি। প্রথম নম্বরে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না, আমি একটু থেমে যাই, আমি কি নিয়ে হাজির হচ্ছে। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার তো এখনই দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে, কত মানুষ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি, মানুষের ভেতরে এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই কথাকে যেন ঢুকিয়েছে যে কোনো চিন্তা নেই, কিয়ামতের ময়দানে বাবা আছে। এরকম বিশ্বাস নেই দেশে? আপনাদের এই রংপুর, রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগগুলোতে একটু কম আছে, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। ওরা এত ভক্ত বাবা, আমার মনে হয় রাসূলুল্লাহকে অত ভালোবাসে না। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি, আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবে, কেউ থাকবে না। তাহলে এই কথা দিয়ে যারা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে, এটা একটা মিথ্যা কথা বলেন। আর এগুলো তৈরি করার জন্য সবচাইতে বড় ব্যবসার জায়গা এই মাজার।
সরকারি জরিপে আপনি একটা মাজার দেখান যেখানে শরীয়তের বিরোধী কাজ নেই, একটা দেখান। নবী জানিয়েছেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ অধিকাংশ মাজারে দেখি সেজদা দেয়। বলেন, মাজার পাকা করা নিষেধ, মোজাইক করা নিষেধ, টাইলস লাগানো নিষেধ। অথচ গরু ছাগল মরে গেল 3 তালা হচ্ছে কবর। এই জন্যই তো যে হক্কানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে ভেঙে দেন, কোনো কাজ নেই মাজারের। মাজারের যদি এত সম্মান থাকতো, নবীজির জামাই হযরত ওসমানকে দেখে আসলাম, কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র, কিচ্ছু নেই। যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায়, তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে? এগুলো যারা করছে বা করবে, এক কথায় বলছে সব ব্যবসা, কোনো কাজ নেই। মাজারে আগরবাতি মোমবাতি টাকা পয়সা দিলে যদি ভাগ্য খুলতো, রাসূলুল্লাহর যে কবর আমার মনে হয় 50 তলা হয়ে যেত। কথা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে, মোমবাতি দেওয়া না লাগে, আগরবাতি না লাগে, দোয়াও করতে দেয় না। আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে শুধু এভাবে হাত তুলেছিলাম যে পুলিশ পাহারা দেয় ওখানে, আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে, তো বাড়ি দিয়ে বলছে কি চাচ্ছেন আপনি? কিছু চাই না, রাসূলের জন্য দোয়া করছি। আমি আরবিতে ওনারে বললাম, ওনার ভাষা দিয়ে আমারে বলছে কি বলেন, আপনি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে, কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন, রাসূলের কাছে আপনি কি চান? ও মনে করছে আমি কিছু চাচ্ছি। শ্রেষ্ঠ কবর পৃথিবীতে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া যায় না হয়, তো পৃথিবীতে কোন মহারথী আছে যে তার কবরের পাশে যে চাওয়া যায়? সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে, এটা যে রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি কিয়ামতে কোনো বাবা নিয়ে উঠবেন না, কোনো পীর সাহেব নিয়ে না, আপনি একা একা উঠবেন। কয়জন করে? স্রেফ একা, কেউ থাকবে না। আপনি এবার মিলান যে আপনি কি জবাব দেবেন। এ ধারণা যারা ঢুকিয়েছে তাদের ওইটা ওদের দরবার টিকানোর ব্যবসা। আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। এর উপরে আর কোন দলিল পৃথিবীতে আছে? এরপরেও যদি কারো মন খারাপ হয় তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেন।